রাহুল ও মিমি দুজনেই বসে পড়েছে এবং বাইরে ঝড় বইছে। তারা গল্প করছে। একটি ছোট্ট গ্রামে একটি পুরনো বাড়ি ছিল যা সবাই ভয় পেয়ে এড়িয়ে চলত। গ্রামের লোকেরা বলতো ওই বাড়িতে ভূত বাস করে। কেউ কখনো সেখানে ঢুকতে সাহস করেনি। রাতের অন্ধকারে তারা দুজনে ভয়ের মধ্যে সেই পুরনো বাড়ির দিকে হেঁটে গেল। তারা ভিতরে প্রবেশ করল। হঠাৎ ঘরের এক কোণ থেকে একটি আকাশী আলো বের হতে শুরু করল। সেই আলোতে একটি ভূতীয় রূপ বেরিয়ে এল। ভূত বলল, আমি এই বাড়ির প্রাচীন রক্ষক। অনেক বছর আগে আমি এখানে ছিলাম, কিন্তু এখন আমি একা। তুমি যদি আমাকে সাহায্য করতে চাও, তবে তোমাদের সাহসিকতা প্রমাণ করতে হবে। এই বাড়ির এক কোণে একটি গুপ্ত কুঠি রয়েছে, সেখানে অনেক পুরনো জিনিস রয়েছে। তুমি যদি সেগুলি খুঁজে বের করতে পারো, তবে আমি মুক্তি পাব। তারা দুই বন্ধু সাহস করে ঘরটি খুঁজতে শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি পুরনো তালাবদ্ধ জানালা খোলার পর একটি ছোট গুপ্ত কুঠি আবিষ্কার করল। তারা কুঠিটি খুলে ভিতরে কিছু প্রাচীন জিনিস এবং একটি পুরনো পাণ্ডুলিপি পেয়ে গেল। তারা এসব নিয়ে ভূতের কাছে ফিরে এসে বলল, আমরা তোমার সাহায্য করেছি। ভূত আনন্দিত হয়ে বল, ধন্যবাদ ছোট ভাই ও বোন, তোমরা আমাকে মুক্তি দিয়েছ। আমি এখন শান্তি পাব। ভূতটি ধীরে ধীরে মিলিয়ে গেল এবং ঘরটি আলোকিত হয়ে উঠল। সবকিছু শান্ত হয়ে গেল। এটি একটি সহজ এবং মিষ্টি ভুতুড়ে গল্প, যেখানে সাহস এবং বন্ধুত্বের মাধ্যমে ভূতটির মুক্তি ঘটানো হয়।